সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলে নরম তুলতুলে পরোটা তৈরি করে দেখাবো। হোটেল স্টাইলে এই পরোটা তৈরি করা খুবই সহজ এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। অনেক সময় দেখা যায় আমরা বাসায় যখন পরোটা তৈরি করি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পরোটাটা একদম শক্ত হয়ে যায়। তবে আমার তৈরি করা আজকের এই পরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমাকে সাপোর্ট করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন অথবা অর্ধেক আটা ও অর্ধেক ময়দা দিয়েও এই পরোটা বানিয়ে নিতে পারেন। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। এখানে প্রতি কাপ ময়দার জন্য হাফ টেবিল চামচ করে চিনি দিতে হবে। এরপর 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। এবার সব কিছুই খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এই শুকনো উপকরণটা অবশ্যই হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নেবেন যেন তেলের সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশে যায়। এবার আমি এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি। পানিটা এইরকম গরম হতে হবে যেন একটা আঙ্গুল পানিতে ডুবিয়ে রাখা যায়। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। এখানে কিন্তু একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে এবং একটা নরম ডো বানিয়ে নিতে হবে। আমার এখানে 1 কাপ পানির পুরোটাই লেগেছে, তারপরেও মনে হচ্ছে এখানে আরও কিছুটা পানি লাগবে। আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি নিয়েছি। এই পানিটাও আমি অল্প অল্প করে দিয়ে একটা নরম ডো বানিয়ে নিব। এখানে কিন্তু আমার 2 টেবিল চামচ পানির পুরোটাই লেগেছে, অর্থাৎ আমার এখানে ডোটা তৈরি করতে 1 কাপ ও 2 টেবিল চামচ পানি লেগেছে। তবে আপনাদের ক্ষেত্রে এই পানিটা কম বা বেশিও লাগতে পারে। অবশ্যই এরকম একটা নরম ডো বানিয়ে নেবেন। দেখুন ডোটা এরকম নরম হবে। ডোটা নরম হওয়ার ফলেই কিন্তু পরোটাটাও অনেক নরম হবে। এবার আমি হাতে কিছুটা তেল নিয়ে নিব। এই তেল দিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিব। এ পর্যায়ে তেল দেওয়ার ফলে এর আঠালো ভাবটা অনেকটাই কমে যাবে। এখন আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এটা 20 মিনিটের মতো রেস্টে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এই ডোটা কিন্তু অনেক সফট হয়ে গেছে এবং এর গায়ের আঠালো ভাবটা একদমই নেই। এখন আমি এই ডোটাকে 2 থেকে 3 মিনিটের মতো ভালোভাবে মথে নিব। ভালোভাবে মথা হয়ে গেলে আমি এই ডোটাকে সমান 5টি ভাগে ভাগ করে নিব। এই বাটিটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন এই ডোটা উপর থেকে ড্রাই না হয়ে যায়। এবার আমি পরোটাগুলো বানাতে চলে যাব। একটা বোর্ডে কিছুটা ময়দা ছিটিয়ে দিব। এখান থেকে আমি 1 ভাগ ডো নিয়ে নিব। ডো নেওয়ার পর আমি বাটিটা আবারও ভালোভাবে ঢেকে রাখবো। বোর্ডে আমি ডোটা নিয়ে নিব। একটা বেলুনির সাহায্যে আমি রুটি বানিয়ে নিব। আমি একটা বড় পাতলা রুটি বানিয়ে নিব। রুটি বানিয়ে নেওয়ার পর আমি এর উপরে 1 চা চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিব। তেলটা হাত দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিব। এরপর এর উপরে আমি ময়দা ছিটিয়ে দিব। ময়দা দেওয়ার পর আমি এই পরোটা চারপাশ থেকে এরকম ভাঁজ করে নিব। ভাঁজ করে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ডোটাকে এভাবে ঢেকে রাখবো। আমি 3 থেকে 4 মিনিটের মতো ডোটাকে এরকম ঢেকে রাখবো। এর ফলে পরোটাগুলো অনেক সুন্দর হবে। আপনারা চাইলে এ পর্যায়ে আরও কয়েকটা পরোটা এভাবে বানিয়ে 4 ভাঁজ করে রেখে দিতে পারেন। এরপর একটা করে পরোটা বানাবেন এবং সাথে সাথে ভেজে নেবেন। 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার আমি পরোটাটা বেলে নিব। এই পরোটা বেলে নেওয়া কিন্তু খুবই সহজ। আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এই পরোটা কিভাবে বেলে নিচ্ছি। আমার এই পরোটা বেলা হয়ে গেছে। এখন আমি এটা ভাজতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি পরোটা নিয়ে নিলাম। এর এক পাশ একটু হয়ে গেলে এটা উল্টে দিব। উল্টে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন এই পরোটাটা একদম ফুলে উঠছে। একটু ফুলে ওঠার পরেই আমি পরোটাটা আবারও উল্টে দিব।
দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে 1 থেকে 1.5 চামচের মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে এই পরোটা তেল ছাড়াও ভেজে নিতে পারেন। দেখুন পরোটাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এর এক পাশটায় যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি এটা উল্টে দিব। দেখুন পরোটার এক পাশে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। এর অপর পাশেও যখন খুব সুন্দর একটা কালার আসবে তখন আমি এটা আবারও উল্টে দিব। এভাবেই আমি উল্টে পাল্টে পরোটাটা খুব সুন্দর করে ভেজে নেব। আমার এই পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নিব। আমি ঠিক একইভাবে আরও একটি পরোটা ভেজে আপনাদের দেখিয়ে দিব। পরোটাটা কয়েকবার উল্টে নেওয়ার পর এর উপরে আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিব। এভাবেই উল্টে পাল্টে পরোটাটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন পরোটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে। ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব। আমার সবগুলো পরোটাই ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পরোটাগুলো খেতেও কিন্তু ভীষণ মজার। আর এই পরোটাগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে। আমি একটা পরোটা নিয়ে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পরোটা কিন্তু অনেক বেশি নরম হয় এবং খেতেও খুবই ভালো লাগে। দেখুন পরোটাতে কিন্তু অনেকগুলো লেয়ার হয়েছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার ট্রাই করেই দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। এরপর আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।